উজ্জয়িন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক প্রাচীন ও ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর। এই শহরটি শিপ্রা নদীর তীরে অবস্থিত এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অন্যতম প্রধান তীর্থস্থান, কারণ এই জায়গাতেই রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের আবাসস্থল। মহাকালেশ্বর মন্দির ভগবান শিবের মহাকাল রূপের জন্য বিখ্যাত, যা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। এছাড়াও উজ্জয়িনে কালভৈরব মন্দির, হরসিদ্ধি মন্দির, চিন্তামন গণেশ মন্দির এবং রামঘাট বিশেষ আকর্ষণীয়। এখানে প্রতি 12 বছর অন্তর শিপ্রা নদীর তীরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, যা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশের মধ্যে একটি। এছাড়া মহাশিবরাত্রি, নবরাত্রি ও দীপাবলি এখানে বিশেষ আড়ম্বরে পালিত হয়। উজ্জয়িন শুধু তীর্থস্থান নয়, এটি প্রাচীন ভারতের ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতিচ্ছবি। নমস্কার, আমি সুস্মিতা আর মিতাস ট্যুর গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উজ্জয়িনে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং এখানে কি কি দর্শনীয় স্থান রয়েছে সেসব বিষয়ে আজকের এই ভিডিও। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন। প্রথমে বলি এই উজ্জয়িনে আপনারা কিভাবে আসবেন। এখানে আপনারা ট্রেন অথবা প্লেন দুটোতে করে আসতে পারেন। এই উজ্জয়িনের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে উজ্জয়িন জংশন। এই স্টেশন থেকে মহাকালেশ্বর মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 1.5 কিলোমিটারের মতো। এখান থেকে আপনারা অটোতে করে মন্দিরে পৌঁছে যাবেন। আর আপনারা যদি প্লেনে করে আসেন তাহলে আপনাদের ইন্দোরের এয়ারপোর্ট দেবী অহল্যাবাই হোলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতে হবে, কারণ উজ্জয়িনে এখনো অবধি কোনো এয়ারপোর্ট তৈরি হয়নি। আর এখান থেকে মহাকালেশ্বর মন্দিরের দূরত্ব হচ্ছে 65 কিলোমিটার। আপনারা বাস অথবা কার বুক করে মন্দিরে পৌঁছে যাবেন। এরপর বলি উজ্জয়িনে এলে আপনারা কোথায় থাকবেন। এই মহাকালেশ্বর মন্দিরের কাছাকাছি আপনারা অনেক হোটেল এবং ধর্মশালা পেয়ে যাবেন। আপনারা আগে থেকেও বুক করে আসতে পারেন অথবা আপনারা এখানে এসেও হোটেল বুক করতে পারবেন। এটি হলো মহাকাল মার্গ রোড, আর এখান দিয়ে গেলেই আপনারা প্রচুর রুম পেয়ে যাবেন। আর এখানে বেশিরভাগ হোটেলগুলোই এই মন্দিরের কাছাকাছি, তো এখানে এলে আপনাদের থাকার কোনো অসুবিধে হবে না। এরপর বলি এখানে কি কি দর্শনীয় স্থান রয়েছে। এই উজ্জয়িনে দর্শনীয় স্থানের কথা বললেই প্রথমে আসে মহাকালেশ্বর মন্দির। এটি হলো ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম, আর এটি একমাত্র মন্দির যেখানে ভগবান শিবের শিবলিঙ্গটি দক্ষিণমুখী, আর বাকি যতগুলি জ্যোতির্লিঙ্গ রয়েছে সবগুলি হচ্ছে উত্তরমুখী। তাই এই মন্দিরটি হিন্দুদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। আর এই মন্দিরটি হচ্ছে শিপ্রা নদীর তীরে অবস্থিত এবং এর প্রধান দেবতা মহাদেব শিব এখানে মহাকাল রূপে পূজিত হন। এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো ভোরের ভস্ম আরতি, যেখানে প্রতিদিন সকালে বিশেষ পূজার মাধ্যমে মহাদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়। ভগবান মহাকালকে এখানে স্বয়ংভূ মানা হয়, অর্থাৎ তিনি স্বয়ং প্রকাশিত লিঙ্গরূপে বিরাজমান। মন্দিরের স্থাপত্য দ্রাবিড় ও রাজপুত শিল্পের মিশ্রণ, যা ভক্তদের মনে গভীর ভক্তি ও শ্রদ্ধার সঞ্চার করে। আর এই মন্দিরে প্রতিদিন প্রচুর ভিড় হয়। দেখুন এখানে কি ভিড়। মন্দিরের ভেতরে 3টি স্তরে পূজিত হন মহাকাল, ওমকারেশ্বর এবং নাগচন্দ্রেশ্বর। বিশেষত নাগচন্দ্রেশ্বর মন্দির শুধুমাত্র নাগ পঞ্চমীর দিনেই দর্শনার্থীদের জন্য খোলা হয়। আর মহাকালেশ্বর মন্দির শুধু ধর্মীয় স্থানই নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব সংমিশ্রণ। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে মহাদেবের আশীর্বাদ নিতে আসে। বিশেষ করে শ্রাবণ মাসে ও মহাশিবরাত্রির সময় এই মন্দিরের বিশাল উৎসব পালন করা হয়, আর সেই সময় প্রচুর ভিড় হয়। এরপর আসে মহাকাল লোক। উজ্জয়িনের অন্যতম প্রধান তীর্থস্থান হচ্ছে মহাকাল লোক। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের বিস্তৃত করিডোর ও সৌন্দর্য বর্ধনের একটি বৃহৎ প্রকল্প। এটি ভগবান শিবের মহিমা ও পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত, যা আপনাদের এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করবে। 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাল লোকের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় মহাকাল মন্দিরের চারপাশের অঞ্চল উন্নয়ন করা হয়েছে, যেখানে বিশাল করিডোর, শিব পার্বতীর ভাস্কর্য, সুন্দর বাগান, জলাধার ও আধ্যাত্মিক চিত্রকলা যুক্ত হয়েছে।
মহাকাল করিডোর প্রায় ৯,০০০ মিটার দীর্ঘ, যেখানে শিব পুরাণের বিভিন্ন ঘটনা ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন কি সুন্দর। এখানে ৫৩টি বিশাল আকৃতির শিব মূর্তি ও নন্দী মূর্তি স্থাপন করা হয়েছে, যা আপনাদের মুগ্ধ করবে। রাতে আলোকসজ্জায় সজ্জিত এই মহাকাল লোক এক স্বর্গীয় সৌন্দর্য তৈরি করে। অসাধারণ দেখতে হয় রাতের বেলায়। এটি উজ্জয়িনীর আধ্যাত্মিকতা, ইতিহাস ও স্থাপত্যের এক অপরূপ মেলবন্ধন, যা মহাকালেশ্বর মন্দিরকে আরো মহিমান্বিত করেছে। খুব সুন্দর এই করিডোরটি দেখতে, অসাধারণ। এরপর ৩ নম্বরে আসে রামঘাট। এটি শিপ্রা নদীর তীরে অবস্থিত এবং উজ্জয়িনের অন্যতম পবিত্র ঘাট হিসেবে পরিচিত। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে রামঘাটে স্নান করা অত্যন্ত পুণ্য লাভের মাধ্যম। মহাকুম্ভ মেলার সময় রামঘাটে লক্ষ লক্ষ তীর্থযাত্রী ভিড় জমান, কারণ এই স্থানে স্নান করলে পাপ মুক্তি ঘটে বলে মনে করা হয়। শুধু মহাকুম্ভই নয়, প্রতি বছর ছোট কুম্ভ অর্থাৎ অর্ধকুম্ভ ও স্নান পর্ব উপলক্ষে অসংখ্য ভক্ত এখানে আসেন। এই ঘাটের নাম ভগবান রামের নামে রাখা হয়েছে, কারণ জনশ্রুতি অনুসারে শ্রী রামচন্দ্র এই স্থানে এসে পুজো করেছিলেন। আর এখানকার দৃশ্য অত্যন্ত মনোরম, বিশেষত সন্ধ্যা আরতির সময় যখন নদীর পবিত্র জলে প্রদীপের আলোয় ঝলমল করে ওঠে, তখন এই ঘাটটি আরো বেশি সুন্দর দেখায়। এরপর ৪ নম্বরে আসে কাল ভৈরব মন্দির। এই মন্দিরটি উজ্জয়িনের এক রহস্যময় তীর্থস্থান এবং শিবের এক ভয়ঙ্কর রূপ কাল ভৈরব, যিনি উগ্র ও শক্তিশালী রূপে পূজিত হন। এই মন্দিরটি মহাকালেশ্বর মন্দির থেকে প্রায় ৫.৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি উজ্জয়িনের অন্যতম প্রধান আকর্ষণ। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ভগবান কাল ভৈরবকে প্রসাদ হিসেবে মদ নিবেদন করা হয়। এখানে আসারা ভক্তরা বিশ্বাস করেন ভগবান নিজেই এটি গ্রহণ করেন। মন্দিরের পুরোহিতরা প্রসাদ নিবেদনের পর মদের কিছু অংশ কমে যায়, যা এক অলৌকিক ঘটনা বলে মানা হয়। এই মন্দিরের স্থাপত্য শৈলী প্রাচীন এবং এর দেয়ালে ভৈরবতন্ত্র ও শৈব মতবাদের প্রভাব স্পষ্টভাবে ফুটে ওঠে। মন্দির চত্বরে কাল ভৈরবের বিশাল মূর্তি রয়েছে, যার গলায় রুদ্রাক্ষের মালা ও মাথায় চন্দনের তিলক দেখা যায়। প্রতিদিন বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন, বিশেষ করে রবিবার ও অষ্টমী তিথিতে ভক্তদের প্রচুর ভিড় দেখা যায়। ভক্তদের বিশ্বাস কাল ভৈরবের কৃপায় সকল বিপদ ও দুঃখ দূর হয় এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। এরপর ৫ নম্বরে আসে হরসিদ্ধি মন্দির। হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান এবং ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে দেবী সতীর শরীরের অঙ্গ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। হিন্দু পুরাণ অনুসারে যখন দেবী সতী দক্ষ যজ্ঞে আত্মাহুতি দেন, তখন বিষ্ণু ভগবান তার দেহ খণ্ড বিখণ্ড করেন। সেই টুকরোগুলি বিভিন্ন স্থানে পড়ে এবং তার শক্তিপীঠে পরিণত হয়। হরসিদ্ধি মন্দির সেই গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি, যেখানে দেবীর কনই পতিত হয়েছিল। এই মন্দিরের মূল আকর্ষণ হলো এখানে দেবী অন্নপূর্ণার রূপে পূজিত হন। প্রতিদিন অসংখ্য ভক্ত মন্দিরে আসেন এবং দীপমালা পূজা বিশেষভাবে পালন করা হয়। সন্ধ্যার সময় শত শত প্রদীপের আলো মন্দির প্রাঙ্গণকে এক অপূর্ব রূপ দেয়। দেখুন কি সুন্দর। আর প্রতি বছর নবরাত্রি উৎসব উপলক্ষে এখানে বিরাট মেলা অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা দেবীর আশীর্বাদ লাভের জন্য ভিড় করে। ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে এই হরসিদ্ধি মন্দির উজ্জয়িনের অন্যতম প্রধান আকর্ষণ। এরপর ৬ নম্বরে আসে চিন্তামন গণেশ মন্দির। এই মন্দিরটি অন্যতম প্রাচীন ও জনপ্রিয় মন্দির। এটি শহরের কেন্দ্র থেকে কিছুটা দূরে শিপ্রা নদীর তীরে অবস্থিত এবং উজ্জয়িনের সবচেয়ে প্রাচীন গণেশ মন্দিরগুলির মধ্যে একটি। বিশ্বাস করা হয় ভগবান গণেশ এখানে চিন্তামন রূপে বিরাজমান, যার অর্থ হলো যিনি ভক্তদের সকল চিন্তা ও দুঃখ দূর করেন। মন্দিরের স্থাপত্য মারাঠা শাসকদের সময় নির্মিত, যা এর ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এই মন্দিরে প্রতিদিন অসংখ্য ভক্ত গণেশ দর্শন করতে আসেন। বিশেষ করে বুধবার ও চতুর্থীতে এখানে বিশেষ পূজা ও ভোগ নিবেদন হয়। গণেশ চতুর্থীর সময় মন্দিরের বিশেষ উৎসব হয়, যা হাজার হাজার ভক্তদের আকর্ষণ করে।
উজ্জয়িনে এই বিশেষ 6টি স্থান ছাড়াও আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেমন সন্দীপনী আশ্রম, যেখানে ভগবান কৃষ্ণ ও সুদামার শিক্ষা গ্রহণের কাহিনী রয়েছে। ভরতহরি গুহা, প্রাচীন গুহা যেখানে ঋষি ভরতহরি সাধনা করেছিলেন। গোপাল মন্দির, রাজস্থানী স্থাপত্য শৈলীতে নির্মিত ভগবান কৃষ্ণের মন্দির। এই উজ্জয়িন তার আধ্যাত্মিক ও ঐতিহাসিক ঐতিহ্যের জন্য বিখ্যাত, যা আপনাদের বিশেষ আকর্ষণ করবে। আর প্রত্যেক হিন্দুদের এই 12টি জ্যোতির্লিঙ্গ এবং 4 ধাম দর্শন করা খুবই জরুরি। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা আমাকে কমেন্টে এও জানাবেন আপনারা কোথায় ঘুরতে যেতে চান অথবা আপনারা কোন জায়গা সম্পর্কে জানতে চান, তাহলে আমি সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব।